কুরুক্ষেত্রের যুদ্ধ। মহাভারতের মূল কাহিনী হল পাণ্ডব ও কৌরবের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ। পাণ্ডবরা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, এবং কৌরবরা 100 ভাই। এই যুদ্ধটি ধর্ম ও অধর্মের মধ্যে সংঘাতের প্রতীক। 2 দ্রৌপদীর উল্করূপ। পাণ্ডবদের পত্নী দ্রৌপদী যখন কৌরবদের হাতে বন্দী হন, তখন দুর্যোধন এবং তাদের অন্য ভাইরা তাকে অসম্মানিত করেন। দ্রৌপদী দুর্গমন হলে ভীম প্রতিজ্ঞা করেন যে তিনি কৌরবদের ধ্বংস করবেন। এই ঘটনা মহাভারতের অনেক ছবি এবং নাটকে কেন্দ্রীয় স্থান লাভ করেছে। 3 গীতা। মহাভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ হল ভগবদ্গীতা, যেখানে অর্জুন গৃহযুদ্ধের আগে তার দ্বিধা নিয়ে কৃষ্ণের কাছে যায় এবং কৃষ্ণ তাকে জীবন, ধর্ম ও কর্তব্যের শিক্ষা দেন। 4 শ্রীকৃষ্ণের ভূমিকা। শ্রীকৃষ্ণ এই কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাণ্ডবদের বন্ধু এবং গাইড হিসেবে কাজ করেন এবং যুদ্ধের সময় অর্জুনের রথ চালক হিসেবে উপস্থিত হন। 5 পাণ্ডবদের বনবাস। যুধিষ্ঠিরের কাছে জ্যেষ্ঠ রাজা হওয়ার পর কৌরবদের সাথে দুষ্টু খেলার কারণে পাণ্ডবরা 3 বছর বনবাসে কাটাতে বাধ্য হন। এই সময়ে তারা বিভিন্ন ধর্মীয় এবং প্রতিবন্ধকতার মুখোমুখি হন, যা তাদের চরিত্র গঠন করে। 6 পাণ্ডবদের পতন। যুদ্ধের শেষে পাণ্ডবরা বিজয়ী হলেও এটা মানবিক দুর্ভোগের পটভূমিতে ঘটেছিল। তাদের অনেক বন্ধু, আত্মীয় এবং কৌরবদের মৃত্যু ঘটে, যা তাদের মনে গভীর দুঃখ এবং অনুশোচনা নিয়ে আসে। মহাভারতের কাহিনী শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি ধর্ম, নৈতিকতা, সম্পর্ক এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এই মহাকাব্য আজও মানুষকে প্রেরণা দেয়।